আমাদের জুতোগুলো রেডি করেছো গো? মমিতা, তোমরা যাচ্ছ নাকি আমাদের সাথে? কোনোদিন তো তোমার 9টার আগে ঘুম ভাঙলো না, আর আজকে 7 সকালে আমাদের সঙ্গে হাঁটতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলে। শোনো মমিতা দি, পর্ণা যখন বাড়ির সব মেয়েদের নিয়ে মর্নিং ওয়াকে যাচ্ছে তখন তুমি আর সুইটিও যাও ওর সাথে। আমরা যাবো মানে? কি বলছো তুমি ঈশা? পর্ণার সাথে হাঁটতে যাবো 7 সকালে? না না না, আর তাছাড়া পর্ণা যা বলছে এখন থেকে তাই শুনতে হবে? এই শোনো মমিতা দি, কার বুদ্ধিটা বেশি, তোমার না আমার? কাল সকালেই আমি আমার মোক্ষম চালটা চালবো। আর হ্যাঁ, তুমি সুইটিকে বলো ও যেন আজকের রাতটা সৃজনের কাছে বেশি না ঘেঁষে। ওই তো ঠিক আছে, কিন্তু ওই 7 সকালে ছুটতে যাওয়া পর্ণার সাথে মানে। হ্যাঁ যাবে। শোনো, পর্ণা বাড়ির মেয়েদের নিয়ে যাবে মানে সৃজন ওখানে থাকবে না, আর এই সুযোগটাকেই আমাদের কাজে লাগাতে হবে। আচ্ছা সেসব তো বুঝলাম, কিন্তু প্ল্যানিংটা কি? প্ল্যানিংটা পরে শুনবে, আগে ব্যাপারটা বোঝো। দেখো, তোমাদের ওখানে গিয়েই প্রথমেই পর্ণার মনোযোগ অন্যদিকে শিফট করিয়ে দিতে হবে, আর তাহলেই কাজটা করতে আমাদের সুবিধা হবে। আর তোমরা যদি ওখানে না যাও আর পর্ণার যদি সবটা মনে থেকে থাকে তাহলে কিন্তু প্রথম সন্দেহটা তোমাদের দিকেই আসবে। এবার যেন কোনো ভুল না হয়, পর্ণার প্রতিটা স্টেপের আপডেট আমার চাই। মা কি করবো বলুন তো? আমারও তো প্রাণের ভয় আছে নাকি? পর্ণার কথা না শুনলে যে কি হয়, কাল তো দেখলাম। না বাবা, আমার ঘুম চুলো হয়ে যাক, মা আগে দৌড়াবো। হ্যাঁ বাবা, আমরা আর দিদিমণির কথার অবাধ্য হব না। বর্ষা, আজকে কোন দিকে সূর্য উঠেছে বলো তো? সত্যি পর্ণা দি একেবারে আচ্ছা টাইট দিয়েছো সুইটি বৌদিকে, একেবারে ঝিকে মেরে বুকে শিক্ষা দেওয়া যাকে বল। যাও পর্ণা যাও, সবাইকে নিয়ে খুব হাসতে হাসতে যাচ্ছ তো, কাঁদতে কাঁদতে ফিরতে হবে, মিলিয়ে নিও। ঈশাকে খবরগুলো দিয়ে দিই। হ্যাঁ বলো। ঈশা, এইখানে সবাই রেডি, এই বেরোবে। কি ব্যাপার, সবাই দাঁড়িয়ে আছো কেন? আরে চলো। ওমা সৃজন, তুইও যাবি নাকি? আলবাত যাবো। আরে বাড়ির মেয়েদের একা ছেড়ে দেবো নাকি আমি? চলো 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 চল 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 সবাই চল। বাহ, চলুন সৃজন দা, চলো উঠি, চল চলো চলো চলো। আজকে ভালো করে মর্নিং ওয়াক করবো। হ্যাঁ 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 রে দাদা, হ্যাঁ চল। বলছি এখানে তো একটা গন্ডগোল হয়ে গেল গো। কি এক্ষুনি বললে সবাই বেরোচ্ছে, এর মধ্যে আবার কি হয়ে গেল? আরে সৃজন তো পর্ণার সাথে যাবে বলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনো, অত ঘাবড়ানোর কিছু নেই। আমাকে একটা কথা বলো তো, সুইটির ফোনটা সুইটির কাছে আছে তো? সে আছে, ওই মেয়ে আবার ফোন ছাড়া থাকতে পারে নাকি? ব্যাস ব্যাস, বাকিটা আমি দেখে নিচ্ছি। আচ্ছা কখন বেরিয়েছে ওরা? এই তো জাস্ট বেরোলো। হ্যাঁ ম্যাডাম, ওরা কিন্তু বেরিয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। কাজটা যেন ভালোই ভালোই হয়ে যায়, না হলে কিন্তু একটা টাকাও। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, কাজ ঠিক হয়ে যাবে। চলো চলো চলো। একি জেঠি, আসছি রে আসছি। না, একটু দৌড়াতে হবে, এই বয়সে একটু হাঁটাহাঁটি করা দরকার, বয়সটা তো বাড়ছে। জেঠি বলছি এইভাবে বসে পড়লে কিন্তু চলবে না, দৌড়তে হবে, দৌড়তে না পারলে অ্যাটলিস্ট স্পিড বাড়াতে হবে।
আসছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যেটি আসুক পর্ণা, চলুন আমরা যাই। তাড়াতাড়ি এসো, আস্তে আস্তে এসো। ঈশা ম্যাডাম ফোন করেছে। হ্যাঁ এখানে সবাই একটু গ্যাপ গ্যাপ গ্যাপ। চলো চলো পিটিটা শুরু করো এবার। সবাই রেডি? যেটা করবো দেখে দেখে করো। হ্যালো ঈশা ম্যাডাম বলুন। আমার নাম নিও না, সৃজন কোথায় সেটা বলো। ওই তো পুটি, রুচিরাদি, বর্ষা সবার সাথে জগিং করছে। না 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 না, সৃজনকে ওখানে থাকলে চলবে না, সৃজনকে ওখান থেকে অন্য কোথাও সরাতে হবে। কিভাবে? সে সব আমি তোমাকে বলে দেব, কিন্তু তুমি এমন কিছু করবে যাতে সৃজন পর্ণাদের মনোযোগ কিছুক্ষণের জন্য অন্যদিকে ঘোরানো যায়, বুঝেছো? ও ম্যাডাম, আপনি এত কিছু কেন করছেন বলুন না এবার। কি হবে এখানে? পুটির কিডন্যাপ। ঠিক হবে, বেশি বার বেড়েছিল না, ও টানা ঝাপটানো বেরিয়ে যাবে এবার। আচ্ছা ম্যাডাম এবার বলুন আমাকে কি করতে হবে? কি কাজটা করতে পারবে তো? আরে ম্যাডাম আমি থাকতে আপনার কোনো টেনশন নেই, কাজ হয়ে যাবে। সবাই রেডি? যেটা করবো দেখে দেখে করো। চলো প্রথমে মাথাটা ছাড়িয়ে নি। 1 ও সৃজন, না না বাবা আমি একটু জড়িয়ে নিই, আমার আর হবে না। আচ্ছা আমি বলছি কি, এখন তো আমরা পিটি করছি, এরপরে কিন্তু আমাদের আবার দৌড়তে হবে। যাকে আপনার যে খেলাধুলার প্রতি ইন্টারেস্ট আছে সেটা আপনার ফিটনেস থেকে বোঝা যাচ্ছে। না না আমি খেলাধুলা ভালোবাসলেও আপনার মতন অতটা ফিট নই। আরে সে তো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ওইদিকে দেখুন না, দেখুন দেখুন আমার শুকনো বোনটাকে, কি অবস্থা শরীরের বাবা। দেখে মনে হচ্ছে দুদিন খেতে পাই। তোকে দেওয়া হয়তো তুই চুপ করে থাক। আরে বাবা প্রথম দিন তো অভ্যেস নেই, দেখবেন আস্তে আস্তে অভ্যেস হয়ে গেছে। আমার না একটা প্রস্তাব আছে। কি আছে? কি প্রস্তাব? প্রস্তাব ঠিক করে উচ্চারণ করতে পারে না। প্রস্তাব আছে? কিছু বললেন? না 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 না, তুমি তোমার প্রস্তাবটা দাও দেখি। কি প্রস্তাব? আমি তো যা দেখছি এখানে আমি আর দিদিমণি ছাড়া সবাই হাঁপিয়ে পড়েছে। আমি তো গায়ের মেয়ে, সাঁতার কাটা, গাছে ওঠা, দৌড়ঝাঁপ করা এইসবে আমার সঙ্গে কেউ পাঙ্গা নিতে পারবে না, এমনকি দিদিমণিও নয়। হ্যাঁ তাহলে একটা ওই রেস হয়ে যাক। রেস? এই হ্যাঁ খুব মজা হবে। হ্যাঁ মজা তো হবেই, আমরা একটু দেখি কার কত দম। ওপর না 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 থাক, তোমার এখন এতটা ধকল নেওয়া মানে। কি দিদিমণি চুপ কেন? আমি কিন্তু রাজি। না 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 না, যেটি ঠিকই বলেছে, কোনো দরকার নেই এসব রেসের। কেন গো? দিদিমণি হেরে যাবে বলে আপনার খুব কষ্ট হচ্ছে বুঝি? আমি রাজি। ফিরে সবার সামনে থেকে পুচকিটাকে তুলবো কি করে বলতো? আরে ওইসব নিয়ে একদম টেনশন করিস না, খেয়াল রাখ, শুধু খেয়াল রাখ। না না পর্ণা, এখন এসব। আরে বাবা আপনি কি ভয় পাচ্ছেন আপনার বউকে হারিয়ে দেবো বলে? আমার বউকে ওই ফালতু মেয়েটা হারাতে পারবে না পর্ণা, সে আমি ভালো করে জানি। জেঠু তাহলে তুমি রাজি তো? আচ্ছা আচ্ছা তাহলে তো শুরু আর শেষ একটা ঠিক করতে হবে।
চলো 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 সবাই বসে পড়ো বসে পড়ো। স্টার্টিং পয়েন্টটা কোথা থেকে? আমি দেখছি একটা মার্ক এই দাও, এই তো পেয়েছি। সব দেখি বর্ষা, দেখি পুটি, এই মার্ক করে দিলাম। ঠিক আছে পুটি, তুমি এখানেই দাঁড়াবে, ঠিক আছে? আচ্ছা সবাই ভালো করে শোনো, ওই সামনে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছ, দৌড়ে গিয়ে ওটা ছুঁয়ে তারপর দৌড়ে এসে পুটির হাতে হাততালি দিতে হবে। যে আগে করতে পারবে, যে আগে পৌঁছতে পারবে সে উইনার, ঠিক আছে? দেখ বর্ষা, এই হাঁটতে আসার অছিলায় অন্তত মানুষগুলো তো এক হলো। বাড়ি গেলে তো আবার মানুষগুলো দু প্রান্তে চলে যাব, দুই মেরু। যা বলেছো জেঠি, কবে যে মার জেঠু সব অভিমান ভুলে বেড়াটা তুলে দেবে কে জানে। তাহলে পর্ণা সুইটি তোমরা রেডি তো? অন ইওর মার্ক, গেট সেট, গো। পর্ণাকে জিতিয়ে দাও যোগ্য দাদা, পর্ণাকে জিতিয়ে দাও। তোমাকে এমন কিছু করতে হবে সুইটি, যাতে শুধু সৃজন একা নয়, বাড়ির বাকিরাও পুটিকে ছেড়ে তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। মোট কথা, পুটিকে একা করে দিতে হবে। পর্ণা ফাস্ট ফাস্ট, পর্ণা। একে সুইটি বৌদি, কি হলো? সুইটি, ওমা সুইটি বৌদি, কি হলো, পড়ে গেল কেন? সুইটি, সুইটি বৌদি, সুইটি বৌদি চোখ খুলুন। সুইটি, সুইটি বৌদি, প্লিজ। সত্যি আবার একটা ঝামেলা। সৃজন দা, জল নিয়ে আসুন। সুইটি বৌদি, সুইটি, সুইটি, সুইটি বৌদি, আরে সুইটি। পুরো মাঠটা ফাঁকা, সবাই মেয়েটার কাছে আছে। এবারেই সুইটি, হাই সুইটি, সুইটি কি হলো? চল বার কর। জলটা দাও না। এই সুইটি, কি হলো তোমার হঠাৎ করে? হ্যাঁ, ভালো করে দাও, ভালো করে জলটা দাও। এই তো, এই যে চোখ খুলেছে। এই সুইটি, কি হলো? ঠিক আছো তো তুমি? এই যে গায়ের মেয়ে খুব হলো তো, ফিট হলে খুব। বর্ষা, ছাড়ো না, এখন এসব কথা বলো না। এই বলছি সুইটি বৌদি, তুমি ঠিক আছো তো? তোমার লাগেনি তো কোথাও? কি হলো, পড়ে গেলে কি করে? না, ওই মাথাটা একটু ঘুরে গেছিল, আর কিছু না। হ্যাঁ, তাহলে এত বড় বড় বাতেলা মারার কি দরকার ছিল? আচ্ছা সৃজন দা, এখন এই সমস্ত কথা থাক না। সুইটি বৌদি, ওঠো তুমি। আচ্ছা, পুটি কোথায়? পুটি, পুটি কোথায় গেল? পুটি, আরে ও তো এখানেই ছিল। পুটি, জল আনতে যায়নি তো? হ্যাঁ দাঁড়া, আমি একবার ওদিকটা দেখে আসি জল আনতে গেছি কিনা। পুটি কোথায় গেল? পুটিটা, পুটি, পুটি, ও পুটি, 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 পুটি। কি অবস্থা, সবার মাঝখান থেকে গেল কোথায় মেয়েটা? পুটি, পুটি, আমার কি মনে হয় বলো তো, ওই সুইটি পড়ে গেছে দেখে ও হয়তো বাড়িতে খবর দিতে গেছে। না না, ও একা একা রাস্তায় বেরিয়ে পড়বে নাকি? আর ও তো এভাবে কাউকে না বলে যায় না। আমার মনে হয় এখানে টাইম ওয়েস্ট না করে আমাদের সবার বাড়ি যাওয়া উচিত। আর যাওয়ার পথে রাস্তাটাও দেখে নেবো। হ্যাঁ, চল 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 চল। পুটি, পুটি, পুটি।
এসেছে এখানে? না আমরা এরকম ডেকে এটাকে সৃজন একবার উপরের ঘরে দেখো না, হয়তো এসে কি উপরের ব্যাপার ঘরে চলে পর্ণা, গেছে। তোমাদের মর্নিং ওয়াক হয়ে গেল? আর পুটিকে ডাকছিস কেন তোরা? কি হয়েছে? বাবা পুটি বাড়িতে এসেছে, দেখেছো ওকে কোথাও? না পুটি তো আসেনি কেন, কি হয়েছে? এই পিকলু শিগগিরই এক্ষুনি গিয়ে সমস্ত ঘরগুলো খুঁজে দেখ তো পুটি আছে কিনা। চল আমরাও যাচ্ছি। যা 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 যা, দেখ। এই ভাইপো, এটা কি রাস্তা মধ্যে কি বলছিস তোরা? পুটি কোথায় যাবে? আমি তো এই এলাম ঠিকই, কিন্তু ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ, টিউশন আছে তো। পুটিকে তো ওপরে দেখিনি। অতটুকু মেয়ে কোথায় যাবে বলো তো? আমার না শরীরটা খারাপ করছে, আমি আর ভাবতে পারছি না বাবা। এই ধ্যাসটামো না করে তোরা বলবি ঘটনাটা কি ঘটেছে। জিটু, পুটি তো আমাদের সাথে মর্নিং ওয়াকে গিয়েছিল। ওই মাঠে আমরা সবাই মিলে ভেতরে ঢুকলাম, তারপরে ওই সুইটি পড়ে গেল, তারপর থেকে আর পুটিকে খুঁজে পাচ্ছি না আমরা। খুঁজে পাচ্ছিস না মানে? না বাবা। মিসা কি বলছিস কি বলতো? মাঠ থেকে পুটি কোথায় যেতে পারে? মানে আশেপাশে জিজ্ঞাসা করেছিস? আমরা সব জায়গায় দেখেছি, আস্তে আস্তে যতগুলো দোকান পড়ে যত লোকজন সবাইকে জিজ্ঞাসা করেছে, কিন্তু কোথাও নেই পুটি। মানে এটা কি? দিদি কি রে পেরি? কোথাও নেই পুটি। আরে সব ঘর ছাদ সব তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই। সে কি? চোখ কোথায় থাকো, মেয়েটা কোথায় চলে গেল? কোথায় খুঁজবো এখন আমরা ওকে? খোঁজো না, যত খোঁজার খুঁজে নাও, কোথাও পাবে না এই বচ্চাত মেয়েকে। দেখেছো তো আমি কেন যাইনি, দেখেছো? এবার বুঝতে পারছো? আমি জানতাম এই মেয়ে কিছু না কিছু একটা গন্ডগোল পাকাবেই। আরো যাও তোমরা নাচতে নাচতে, জগিং করতে যাও ওর সঙ্গে। আরে বাবা, তুমি কি করছিলে পর্ণা? সবাইকে যে নিয়ে গেলে, তারপরে কি চোখে ঠুলি এঁটে বসেছিলে? কিরকম একটা বিপদ ডেকে আনলে বাড়িতে। কৃষ্ণা, এখন একটু মুখটা বন্ধ রাখো না। সৃজন, আমাদের ইমিডিয়েট কিছুটা ব্যবস্থা তো করতে হবে। শোনো, এখানে দাঁড়িয়ে থেকে না সময় নষ্ট হচ্ছে। আমরা সবাই ক্লাবে যাই, ক্লাবে ছেলেদের জানাই, মাইদাদের নিয়ে খুঁজতে বেরোই। চলো। হ্যাঁ ঠিকই বলেছিস, ও আশেপাশে কোথাও থাকবে, এইটুকু সময়ের মধ্যে দূরে কোথাও যেতে পারবে না। হ্যাঁ হ্যাঁ চলুন, আমরা সবাই যাচ্ছি, সবাই মিলে খুঁজলে ওকে তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ চলো। তোরা এক সেকেন্ড, তো আননোন নাম্বার। আরে দেখ, এখন ফোন নিয়ে গিয়েছে, খালি সারাক্ষণ খুটুর 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 রাখ। এই তো ঘন্টি বেজে গেছে, এবার সবার নাকের জল চোখের জল এক হলো বলে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি কে ফোন করেছে। হ্যালো, কি ব্যাপার? পুটিকে খুঁজতে যাচ্ছেন? খুঁজতে গিয়ে লাভ নেই, পাবেন না। হ্যালো, কে বলছেন আপনি? পাবো না মানে কি? শ্রীচন্দ, আপনি ফোনটা স্পিকারে দিন না, কে ফোন করেছে? হ্যালো, পুটি কোথায়? জবাব দিন। সে যেখানেই থাকুক, আপনারা তার নাগাল পাবেন না। আপনাদের পুটিকে কিডন্যাপ করা হয়েছে। এই আপনারা কি চান? এই তো এতক্ষণে লাইনের কথাটা বলেছেন। কি চাই? হ্যাঁ, টাকা 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 চাই, টাকা। 50 লাখ টাকা দেবেন আর আপনার মেয়েকে ফেরত পেয়ে যাবেন। 50 লাখ? আচ্ছা শুনুন, এই টাকাটা নিয়ে বাইপাসের ধারে একটা পুরনো গোডাউন আছে, সেখানে চলে আসুন। আর শুনুন, বেশি পায়তারা করে যদি পুলিশকে জানাতে যান না, তাহলে কিন্তু আপনার মেয়েকে আর ফেরত পাবেন না। আপনার মেয়ে বডি ফেরত যাবে দত্ত বাড়িতে, বুঝলেন? চোখটা দেখো, ওটিকে রক্ষা করো। আচ্ছা আমার একটা কথা বলো তো, তোমরা তো সবাই ওখানে ছিলে, তার মধ্যখান থেকে পুটি গায়েব হয়ে গেল কি করে? আমার না মাথা কাজ করছে না, কিচ্ছু বুঝতে পারছি না। আমরা সবাই তো একসাথেই ছিলাম, সবই তো ঠিক ছিল, তা সত্ত্বেও যে। আমার মাথা কাজ করছে না। না আমি না খালি ভাবছি যে কিডন্যাপাররা অত টাকা চাইছে, কোত্থেকে অত টাকা? মিচকা, এখন এসব কথা থাক না, আগে আমরা সবাই মিলে একটু কথা বলি, ডিসকাস করি, তারপর। মিসদা, তুই ভেঙে পড়িস না, দেখ আমরা পুটিকে ঠিক খুঁজে বের করবো।
আচ্ছা বর্ষা, তুই আমাকে একটা কথা বলতো, পুটি তো তোর আর রুচিরার সঙ্গেই ছিল, ওরা তোদের চোখের সামনে থেকে পুটিকে নিয়ে চলে গেল, তোরা একবারও দেখলি না, টের পেলি না? বাইরের লোক এসে পুটিকে নিয়ে চলে গেল। এটা তুই কি বলছিস দাদা? আমরা তোকে দেখেই রাখছিলাম, আমাদের সাথেই তো ছিল পুটি। লাস্টে ওই সুইটি রেস করছিল, তখন তো সবার সামনে একসাথে সবাই তো ছিলাম। হ্যাঁ, সুইটি যখন অজ্ঞান হয়ে গেল তখন আমরা সবাই সুইটির কাছে গেলাম। তার আগে অবধি তো পুটি আমাদের কাছেই ছিল, তখনই শুধু চোখের আড়াল হয়েছে। ঠিক সেই সময়তেই ওই লাফিং ক্লাবের বুড়োগুলো পুটিকে কিডন্যাপ করে নিয়ে গেল। লাফিং ক্লাবের বুড়োরা পুটিকে তুলে নিয়ে চলে গেছে। মাথা যেন পড়ে গিয়ে আরো পরিষ্কার হয়ে গেছে। একেবারে বলে দিল লাফিং ক্লাবের বুড়োরা তুলে নিয়ে গেছে। ছোট থেকে কি খেয়ে বড় হয়েছে কি জানে। পর্ণা, এটা আপনি কি বলছেন? আপনি শিওর লাফিং ক্লাবের বুড়োগুলোই? হ্যাঁ শ্রীচন্দা, আমার কিন্তু এটাই মনে হচ্ছে। আমরা যখন মাঠে ঢুকছিলাম তখন ওই লাফিং ক্লাবের বুড়োগুলো হাসছিল, এক্সারসাইজ করছিল। আপনি ভেবে দেখুন, যখন আমরা পুটিকে খুঁজছিলাম, বা বলা ভালো যখন থেকে আমরা পুটিকে দেখতে পাচ্ছিলাম না, তখন থেকে কিন্তু ওই বুড়োগুলোকেও দেখা যায়নি। আচ্ছা, পুটি কোথায়? একদম ঠিক পর্ণা, তুমি ঠিক কথা বলেছো।